মাধ্যমিক দর্শন 2025 সংসদ নমুনা প্রশ্নপত্র। সময় 3 ঘন্টা 15 মিনিট। মান থাকবে 80। ক, প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নপত্রটি যদি তোমরা পড়ে রাখতে পারো, ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় অনেক কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবেই। 1 নম্বর কোশ্চেন, যুক্তি বলতে বোঝায়। উত্তর হবে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই উত্তর হবে কি সত্য। কেবলমাত্র বৈধ বা অবৈধ হতে পারে, উত্তর হবে যুক্তি। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি, উত্তর হবে 4টি। কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়, উত্তর হবে ও বচনে। এ এবং ও বচনের বিরোধিতা হল, উত্তরটি হবে বিরুদ্ধ। যদি দুটি সামান্য বচনের গুণের পার্থক্য থাকে তাহলে তাদের বিরোধিতা হল, উত্তরটি হবে বিপরীত। বারবারা কোন সংস্থানের বৈধ মূর্তি, উত্তর হবে প্রথম। ন্যায় অনুমানে বৈধ মূর্তির সংখ্যা, উত্তর হবে 19টি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্য দুটির অংশ হল, উত্তর হবে পূর্বক আর অনুক। সে জীবিত অথবা মৃত বচনটির দুটি বিকল্প হল, উত্তরটি হবে বিসংবাদী। একটি শূন্য শ্রেণীর দৃষ্টান্ত, উত্তরটি হবে ঘোড়ার ডিম। ভ্যান চিত্রের উদ্ভাবক হলেন, উত্তর হবে জর্জ ভ্যান। একটি বচন আকারের একটি গ্রাহক থাকলে সত্য সারণীতে সারি হবে, উত্তর হবে 2। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি, উত্তরটি হবে পি সত্য কিউ মিথ্যা। সত্য সারণের প্রধান স্তম্ভে সব কয়টি সারি সত্য ও মিথ্যা হলে বচন আকারটি হবে, উত্তরটি হবে আপত্তিক। আরও অনুমানে সিদ্ধান্ত হবে, উত্তরটি হবে সম্ভাব্য। বিষ পান হল মৃত্যুর, উত্তর হবে পর্যাপ্ত শর্ত। কারণের অপরিহার্য অংশকে বলা হয়, উত্তর হবে শর্ত। কারণ হল শর্তের, উত্তর হবে সমষ্টি। মিলের ব্যতিরেকী পদ্ধতির জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন, উত্তর 2টি। ব্যতিরেকী পদ্ধতি ও প্রয়োগের ফলে কোন দোষ হয়, উত্তর কাকতালীয় দোষ। মিলের পরীক্ষামূলক পদ্ধতি কয়টি, উত্তর হবে 4টি। এবারে আমরা দেখে নেব এসিকিউর মান। মান থাকবে 1। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যুক্তির আকার কাকে বলে, উত্তর যুক্তির বক্তব্য বিষয়ে যে কাঠামোতে বর্ণ প্রতীকের মাধ্যমে বিনিষ্ট হয় তাকেই বলা হয় যুক্তির আকার। যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো, উত্তর কোনো যুক্তির বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তখন তাকে বলা হয় যুক্তির বস্তুগত সত্যতা। আরও অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি, উত্তর পর্যবেক্ষণ ও পরীক্ষণ। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, উত্তর সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ হয় মরণশীল। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, উত্তর একই উদ্দেশ্য ও একই বিধিও বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বিরুদ্ধ বিরোধিতা বলে। আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো, উত্তর যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না। এ বচনের সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও, উত্তর সকল ফুল হয় পুষ্পক, সকল পুষ্পক হয় ফুল। বারবারা নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হল, উত্তর প্রথম সংস্থান। বৈকল্পিক বচনের অঙ্গ বাক্যগুলির নাম
কি? উত্তর বিকল্প। অশূন্য শ্রেণী কাকে বলে? উত্তর যে শ্রেণীতে কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব আছে তাকে অশূন্য শ্রেণী বলে। কোন কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে? উত্তর আই এবং ও বচনে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কোনো বচন আকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে কোনো বচনকে নিবেশন করলে যে বচন পাওয়া যায় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে। উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। জ্ঞাত সাদৃশ্যের সংখ্যা যত বেশি হবে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি হবে। উপমা যুক্তি কাকে বলে? যে অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন তাদের মধ্যে অপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বলে। বহু কারণবাদের প্রবর্তক কে? উত্তর জন স্টুয়ার্ট মিল। ক হল খ এর আবশ্যিক শর্ত। এ কথার অর্থ কি? ক হল খ এর আবশ্যিক শর্ত। এ কথার অর্থ হলো ক না ঘটলে খ ঘটবে না, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে। তোমার যে 8-এর নোট বা লজিক আসবে, বচন থেকে যে নোটটি তোমাদের পরীক্ষায় আসবেই, মানে 100%। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো, অথবা উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। এই দুটি নোটের মধ্যে বচন অধ্যায় থেকে একটি নোট আসবেই, অথবা দিয়ে তোমাদের লজিক থাকবে। কেমন? এবার অমাধ্যম অনুমান থেকে। আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এ বচনে সরল আবর্তন হয় না কেন? অথবা বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই দুটির মধ্যে একটা নোট অমাধ্যম অনুমান থেকে আসবেই, অথবা এখান থেকে তোমাদের লজিক আসবে। আবর্তন করে বিবর্তন বা বিবর্তন করে আবর্তন, ওকে, লজিক অথবা নোট। নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের দুটি টিকা আসবে 4 করে 8 মার্কের। 1 নম্বর টিকাটি নিরপেক্ষ ন্যায়, 2 নম্বর চারিপদ জনিত দোষ, 3 নম্বর নিরপেক্ষ ন্যায় এর সাধ্যপদ, পক্ষপদ এবং হেতু পদের কাজ। 4 নম্বর কোশ্চিন, দুটি আশ্রয় বাক্য না বাচক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এই 4টার মধ্যে দুটি টিকা তোমরা নিরপেক্ষ ন্যায় থেকে কমন পাবে, অথবা দিয়ে তোমাদের এই অধ্যায় থেকে লজিক আসবে বৈধতা বিচার করো। এবারে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। 1 নম্বর কোশ্চিন, মিলের অন্যয়ী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। 2, মিলের অন্যয়ী ব্যতিরিকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত দুটি, সুবিধা ও দুটি অসুবিধা। এই দুটি নোটের মধ্যে 8 মার্কের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদের একটি আসবেই। আহারমূলক দোষ থেকে তোমাদের দুটি টিকা আসবে 4 করে 8 মার্কের। প্রথম টিকাটি মন্দ উপমা যুক্তি, অবৈধ সামান্যীকরণ দোষ। একটি অবান্তর বিষয়টি কারণ হিসেবে গণ্য করার দোষ। সহকার্যকে কারণ হিসেবে গ্রহণ করা জনিত দোষ। এই 4টি টিকার মধ্যে আহারমূলক দোষ থেকে তোমাদের দুটি টিকা একবারে 100% আসবেই। একবারে ফুলফিল তোমাদের 80-তে 80 বোর্ডের নমুনা সংসদ থেকে সাজেশন দেওয়া হলো।